দর্শক শ্রোতাবৃন্দ, এখন আমরা রয়েছি কুয়াকাটা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সূর্য ওঠা দেখতে যাচ্ছি, কিন্তু আমাদের মনে হয় নসিব ভালো না, সূর্য উঠে যাবে প্রায়। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা হলো নতুন একটা রাস্তার ধরন, ব্লক, আপনার সিমেন্টের ইট যেগুলো, সেই ইটগুলো দিয়ে রাস্তা করা, একদম পিচের রাস্তার মতনই স্মুথ, খুবই সুন্দর, পরিবেশটা সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর। এই এলাকার নাম কি দাদা? হ্যাঁ, ঋষিপাড়া। ও হিন্দু এলাকা না? ঋষিপাড়া এলাকার নাম ঋষিপাড়া। দারুণ, রাস্তাটা অসাধারণ। আমাদের সামনে আরো লোক আছে যারা সূর্যটা দেখতে যাচ্ছেন। আমাদের মতো তারা হয়তো লেট। অসাধারণ দৃশ্য। তোমরা এই সামনের দিকে না তাকালে বুঝবে না। তাই তো কই যে এইখানে পানি পায় না কেন? পানির ব্যবস্থা নাই। তুমি হাজার হাজার বিঘা বইরে রয়েছে, কোনো ইয়া নাই, ভালো কোনো বাদাম আর বাদাম। বাদামটা ভালো তো হয়, ভালো তোমার পানি ছাড়াই হয়। আমরা একটু পিছন দিক থেকে দেখি। সুমন, বৃষ্টি পড়ছে। সাধারণ মধু মধু এই আর কতক্ষণ সূর্য ওঠার জায়গা? 15 মিনিট। আপনি আমাদের ধোঁকা দিচ্ছেন। সূর্যটা কিভাবে দেখবো আমরা? সূর্য উঠে গেলে এখানে তো সর্বপ্রথম সূর্য উঠে। আশ্রয়কেন্দ্র এটা আশ্রয়কেন্দ্র। হ্যাঁ, রাস্তা ঘুরে 14টা স্পট শেষ। বাদাম তলি দেখে জানা, বাদাম গাছ রে, বাদাম তলি একটা একটা অ্যাড করে দেন যে বাদাম তলি একটা যে হাজি গায়ে বড় যে বাদাম দেওয়া সেই বাদাম তলি, ওই মধু ওরা কে দিয়ে দেন মধুর তলি। যারা আছে দারুণ সুন্দর সুন্দর। ও এখানে বেরিবাদ পানি সিস্টেম আছে। এটা কি বেরিবাদের রাস্তা দাদা? এরকম কিছু না। ইচ্ছা করলে কিন্তু সরকার ইচ্ছা করলে ভালো করে দিলে এদিক পানি থেকে আয় না, সমুদ্র থেকে লবণ ভাঙড়ে
লবণ এই পাশে মিষ্টি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের ডান পাশের এই পাশের যে পানি রয়েছে পুকুরগুলোতে, এই পানিগুলো লবণাক্ত সাধারণত। আবার এই বাঁ পাশের, আবার আমাদের ডান পাশে যে পুকুরগুলো আছে রাস্তার এই ডান পাশে